বাবা নাকি আমাকে ছেড়ে এই সংসার ছেড়ে চলে যাবে। মা তারা সাধনা করতে করতে আমাদের বাবা গৃহত্যাগী হবে। দুদিনের মায়া খেলা আসা যাওয়া ছাড়া কিছু নয়। এতদিন ধরে এই ভয়ে বুকে চেপে দিন কাটাচ্ছিলাম, আজ এই কথাটাই বলে গেলেন ঠাকুর। এই কথাটা তোমাকে ছেড়ে আমি কোথাও না। সংসারে থাকবি ফুলকাকি, বামার ভবিতব্য যদি তারাপীঠই হয় তাহলে তো তোমার ছেলে তোমার চোখের সামনে থাকবে। এমন সান্ত্বনা দিস না রে অন্নদা। আমার বাবা যদি দিন রাত তারাপীঠে পড়ে থাকে, আমি নিজের করে ওকে ভাবো কি করে? শুধুমাত্র চোখের দেখায় তো আর এই পোড়া কপালি মায়ের মন শান্তি পাবে না অন্নদা। বামা, তুই মায়ের পুজো করবি বলে আমি ছুটে এলাম অঞ্জলি দিতে। মায়ের পুজোর আয়োজন কোথায় করেছিস আমাকে দেখাবি না? দেখাবো দেখাবো, চল। কাকা, কাকা, ও কাকা, গায়ে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে গো। কি ঘটেছে? আমাদের গায়ে কুসুমের স্বামী মাত্র একদিনের জ্বরে ভুগে মরেছে। সে কি? হ্যাঁ গো, আর এখন কুসুমের স্বামীর সঙ্গে কুসুমকে শ্মশানে নিয়ে যাচ্ছে সতী করতে। সতী হওয়া কি গো বাবা? এসব শুনতে নেই বাবা। কেন কেন শুনতে নেই? ও বাবা বলো না, সতী হওয়া কি? এটা সমাজের একটা অন্যায় প্রথা রে মামা। স্বামী যদি মারা যায় তাহলে তার সঙ্গে তার স্ত্রীকেও সহমরণে যেতে হয়। কিন্তু এই প্রথা তো ইংরেজ সরকার রদ করে দিয়েছে, তাও এখন হচ্ছে কেমন করে? যে করেই হোক কুসুম দিদিকে বাঁচাতেই হবে। অন্যায় অন্যায়, এ ঠিক নয় গো। কেউ কারোর জীবন কেন নেবে? কেমন করে নিতে পারে? গায়ের লোকেদের কেউ আটকাচ্ছে না কেন? অন্যায় জেনেও এই কাজ করতে যাচ্ছে সবাই। কুসুম দিদিকে কেন মরতে হবে? না না না, এটা বড়মা হতে দিতে পারে না। বড়মা তুমি রক্ষা করো কুসুম দিদিকে। আমি যাচ্ছি বড়মা। বাবা শোন, বাবাকে কেন আটকাচ্ছ ফুলকাকি? যে এত বড় অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা রাখে, যার সেই মানসিকতা আছে, তাকে আটকেও না, বরং বামাকে সাহায্য করো। অন্নদা, ফুলকাকি, আমাদের এই পোড়া দেশে মেয়েদের জীবনে পরিবর্তন আনতে এই প্রতিবাদের বড়ই প্রয়োজন। বামা তো কোনো ভুল কাজ করতে যায়নি, বরং মস্ত বড় ভুল আটকাতে গেছে। ঠিক বলেছিস অন্নদা, একদম ঠিক বলেছিস। কাকা, সমাজপতিদের বিধানে নির্মম অত্যাচার চলছে মেয়েদের ওপর। কুসংস্কারের চুপকাষ্টে বলি হয়ে চলেছে অসহায় মেয়েদের জীবন। উনি যা বললেন সেটা যদি সত্যি হয়, যদি একটা জীবন্ত মেয়ের জীবন চিতায় জ্বলে যায়, এর থেকে বড় পাপ, এর থেকে বড় অন্যায় আর কিচ্ছু হতে পারে না। চলো অন্নদা দিদি, আমিও ভাইকে সাহায্য করব। ঠিক বলেছো জয়কালী, আমি যাব, আমরা সবাই যাব। আপনি ঠিক ছোট রানীমা, এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। ঠিক, আমরা সবাই মিলে যাব, সবাই মিলে গিয়ে বামার পাশে দাঁড়াবো। চলো চলো চলো, সবাই চলো। কুসুম দিদি
দেবো না, কিছুতেই না। তুমি এসো, এসো আমার সাথে। কে তুই? আমি বামা গো, বামা। কিছুতেই কুসুম নদীকে মরতে দেবো না, কিছুতেই না। মূর্খ, তোর এত বড় সাহস, তুই সমাজের বিধানে বাধা দিচ্ছিস? এ অন্যায়, মস্ত অন্যায় করছো তোমরা। এমন অন্যায় করো না, এ অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। আরে এ কি খ্যাপা নাকি? ব্রহ্মানন্দ ঠাকুর একটা খেপাই বটে। এই বাবা সরে যা, সরে যা এখান থেকে। না, সরবো না। কুসুম দিদিকে শ্মশানে নিয়ে যেতে দেবো না আমি। আমি এই তালুকের মাথা, সমাজপতি। আমার সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা রাজা মহারাজাদেরও নেই। তুই তো একটা সামান্য শিশু, কি ক্ষমতা আছে তোর? আমার ক্ষমতা নেই তো কি হয়েছে? আমার বড়মার তো আছে। বড়মা? হ্যাঁ, এক্ষুনি যদি তুমি কুসুম দিদিকে না ছেড়ে দাও, তাহলে আমার বড়মা তোমাকে চরম শাস্তি দেবে। কোন বড়মা? কোন বড়মার কথা বলছিস তুই? কে তোর বড়মা? মা তারা গো, তারাপীঠের মা তারা। তাকেই তো আমি বড়মা বলে ডাকি। বাবা, 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 কোথায় গেল বলো তো? কি? ওই দিকে একটা শোরগোল শোনা যাচ্ছে গো। তাহলে তাহলে ওই দিকটায় চলো। হ্যাঁ, চল চল। শোনো না, আমার না বড় হাঁপ ধরেছে। তোমরা এগো, আমি আসছি তোমাদের পেছন পেছন। এগো তোমরা। না না, তাহলে তোমার যাওয়ার কোনো দরকার নেই। জয়কালী, তুই মাকে নিয়ে ঘরে চলে যা। না না, আমি যাবো তোমাদের সাথে। করো না ফুলকাকে, একটু আগে অজ্ঞান হয়ে গেছিলে তুমি। তুমি বাড়ি যাও। আমি ঘরে ফিরে চলো, বোনেরা একা আছে ঘরে। চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান। কিন্তু বাবা আমার দায়িত্ব, ঠিক আছে? তুমি ঘরে যাও, আমি ওকে ঠিক নিয়ে বাড়ি ফিরবো। জয়কালী, মাকে বাড়িতে তোমাদের সাথে। যা যা। বাবা, আসো। তারাপীঠের মা তারা তোর বড় মা? হ্যাঁ গো, তুই কালিমাকে খুব মানিস? খুব মানি। আমি যা করছি সেটা মায়ের ইচ্ছেতেই করছি। সতীদাহ প্রথা মায়ের ইচ্ছেতেই, এটাই ধর্ম। না, আমার দয়াময়ী মায়ের এমন নিষ্ঠুর ইচ্ছা হতে পারে না। তুমি ভুল বলছো। কি তোর এত বড় সাহস? কি ব্রহ্মানন্দ ঠাকুরের মুখে মুখে তর্ক করছিস? যা 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 এখান থেকে, যা বলতে। না, কুসুম দিদিকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। তবে রে, ছেড়ে দাও আবার। বামা, আজ থেকে বেশ কয়েক বছর আগে রাজা রামমোহন রায় এই সতীদাহর মতন নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে লড়াই চালিয়েছে। মহামান্য লর্ড বেন্টিংকে এই প্রথা রদ করে দিয়েছে। আমার পুত্র বামার প্রার্থনা এত সহজে বিফলে যাওয়ার নয় রে।